ওদের এইসব বন্ধের মধ্যে সম্পর্ক করতেছে কেবলমাত্র তোর জন্য। এত বাটপাড়ি করবি কেন বল? কিছু টাকা পয়সার জন্য তুই মানুষের সাথে এরকম চিটার বাটপাড়ি করবি? সমস্যা কি তোর? তোর তো পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ, সমস্যা কি? বাটপাড় কোথাকার চিটার, মানুষের কাছ থেকে টাকা নিয়ে তুমি ধান্দাবাজি করো, তাই না? আমি তো চিটার। চিটারই তো। তুমি চিটার না তো কে? ওই যমজ বোনের ঘটনা কিন্তু মিথ্যা না। তুমি চুপ করো, তোমার একটা কথা আমার বিশ্বাস হয় না, একদম বিশ্বাস হয় না।金を稼げ札の目なんて軽く欺け止まる気なんてস্যার এখানে কি হচ্ছে স্যার? দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? যাও গিয়ে লাশের মুখটা খোলো, আমিও দেখতে চাই কি হচ্ছে এখানে। পাশে ওষুধটা কি, ওটা বের করো তো। স্যার এই ওষুধটাই মনে হয় ওর মৃত্যুর কারণ। দেখো তো ওষুধটা কিসের? স্যার এটা তো গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ? বিষয়টা নিয়ে একটা ছানবিন করা লাগবে। এই গ্যাসের ওষুধ কখনোই ওর মৃত্যুর কারণ হতে পারে না। এলাকার মানুষের কাছে খোঁজ নিচ্ছে ওর মৃত্যুর কারণ আসলে কি। এই কেসটা আমিও সলভ করব। লাশের সাথে এদের সম্পর্ক কি? সম্পর্কটা তো বেশ জটিল। তাপ বেটা, লাশের সাথে তোমাদের সম্পর্ক কি? কালকে হচ্ছে ওর সাথে মানে এই ওঝা যিনি, ওনার সাথে আমার খুবই বাজে ব্যবহার করা হয়ে গেছে। কালকে অনেক রাগারাগি করে আমি চলে আসছিলাম, আসলে এটা করা উচিত হয়নি। তারপর ওঝার সাথে মানে আমাদের কোনো কথা হয়নি। রাতে যদি উনি ফোন দিয়েছিল দুটোর দিকে, আমরা ধরতে পারিনি। আর আজকে সকালে আমরা এসে দেখলাম এই অবস্থা ওঝার। এই পঙ্কজ, পাটা একটু টিভি দাও তো। না না, পা থাকে, কাঠটা একটু টিভি দাও তো। আর তোমার এ বেটা, এটা ঘাড় বলতেছি টিপতে, কি করতেছস তুই? লোহা নাকি আমার পিঠ? আর তুমি বলো, তুমি ওঝার সাথে রাগারাগি করার কারণটা বলো। কারণ আমাদের বোনের সাথে হচ্ছে একটা মানে ঘটনা ঘটছিল, অস্বাভাবিক একটা ঘটনা। তাই জন্য হচ্ছে আমরা এলাকার একটা মানে জেনে শুনে ওই যে একটু ওঝার কাছে নিয়ে যাই। এই ওঝা যিনি মারা গেছে, এবার নিয়ে যাওয়ার পরে হচ্ছে উনি বলে কি যে হচ্ছে ওনার মানে ওই বোনটার কাছে হচ্ছে জিন ভূত আছে। তাই হচ্ছে আমরা ওর সাথে অনেক রাগারাগি করছি। আমরা এটাকে আসলে সত্যি মনে করিনি, বাট আসলে বুঝতেছি না কি। তাই হচ্ছে ওর কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলে যে এসব আছে সমস্যা, এইভাবে প্রতারণা ধোঁকা দিয়ে এলাকার মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে। মানে বলতে গেলে প্রতারকের মতনই আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এরকম করছে। আচ্ছা কিন্তু ঠিক আছে। পরবর্তীতে কিন্তু উনি বলে যে উনি যা বলেছে সত্য। এই জন্মজের যে বোনের ব্যাপারটা, এটা আসলে সত্যি কাহিনী। এটা আসলে ওনার ভণ্ডামি ছিল না। আচ্ছা ঠিক আছে। সত্যি? হ্যাঁ, উনি বলছিল তো তোকে। আচ্ছা তোমরা এখন যেতে পারো, ঠিক আছে? আমার ওর সাথে কিছু পার্সোনাল কথা আছে। তোর কি মনে হয় ঘটনাটা কি হতে পারে? স্যার কেসটা তো মনে হয় সত্যিই খুব জটিল। কেসটা আসলেই জটিল। আর শোন পাগলা, তোর সাথে কি সবসময় সিরিয়াসলি থাকবো? শোন, ইসিবি প্রতিমান একটা কথা বলেছিল, তো বারবার হয়ে যায়। চল দেখি গর্বটা কোথায়। ওঝার কাহিনীটা যে কি হলো আল্লাহ, আসলে কিভাবে মারা গেল হঠাৎ করে।
কিন্তু ওঝাটা ভণ্ডামি করলে ওঝার শেষ কথাটা সেটা আমরা বোঝার চেষ্টা করলাম আসলে না। তার আগেই ওনার সাথে এরকমটা হয়ে গেল। আমি জানি কি বলতে চেয়েছিল। এই ডায়েরিতে সব আছে। মানে মানে এটা কোথায় তাই পেলে? তো। এটা আমি ওঝার লাশের পাশে পেয়েছি। এটা তাহলে সিআইডি অফিসারকে বলুনি কেন? জানা তো উচিত। হ্যাঁ, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম কিভাবে বলবো। তো তুমি সেটা বলবি না? আমার মনে হয় এটা জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই। এই স্যার আসেন স্যার। আপনারা কি কেউ আমাকে কল করেছেন? জি স্যার, এই ডায়েরিটা আমি লাশের পাশে পেয়েছিলাম। ডায়েরি? স্যার ওঝার মনে হয় লাভ স্টোরি দেখার অনেক শখ ছিল। এ বেটা, তোর সব জায়গায় খালি লাভ স্টোরি এটা ওটা, তোর রিয়েল লাইফে তো কোনো লাভ স্টোরি নেই। চুপচাপ এখানে দাঁড়ায় থাক। এটা কিসের ডায়েরি? ডায়েরিটা দেখে মনে হচ্ছে এখানে ওঝার পার্সোনাল লাইফ নিয়ে কিছু লেখা আছে। তোমরা কি বলতে পারবা ওঝার পার্সোনাল লাইফ কেমন ছিল? না স্যার, আমরা এই ডায়েরির ব্যাপারে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, সেটা ইনভেস্টিগেশন করে জানা যাবে। চল। আসি। 3 তোমরা যে ডায়েরিটা দিয়ে দিলাম, তাহলে এবার আমরা ওঝার সম্পর্কে জানবো কিভাবে? আমি ডায়েরিটা পুরোটাই পড়ছি। আমি সব কিছু দিয়ে দিইনি, আমার কাছে আছে। আর এখানে ডায়েরিটা পড়ে আমি দেখলাম একজন দাদার নাম লেখা আছে। আমরা সেই দাদার কাছে যেতে পারি পুরো কাহিনীটা বোঝার জন্য। ঠিক বলছি। তাহলে যাওয়া 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 হয়েছে। কি সমস্যা বলে সারাদিন কাশতে রয়েছে? হাত গুল্লি হয়ে গুলি 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 মারবি? 3 পরিচয় কি? পরিচয় গুল্লি মারি। অত গু গু মারতে হবে না, ঠিক আছে? বলেন। না, ওদিকে গুলি মারা যাও, কথা আছে। চলে যাও। এখন আপনারা বলেন। এই যে এই ওঝার ডায়েরিতে আপনার নাম লিখে যায়, লেখা ছিল একটা দাদার নাম। তাই জন্য হচ্ছে আমরা এখানে আসলাম, আপনার সন্ধানে এখানে আসা হয়েছে। আপনার সাথে এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। মানে আমরা পুরো ঘটনাটা আসলে জানতে চাই, কি হয়েছিল আসলে। আপনি প্লিজ আমাদের জানাবেন। একটু চা। আচ্ছা আগে বলেন, তারপরে চা খাই। অত কথা বলিতে হবে না, চা খেতে। তো চা খেতে খেতে সব মনে পড়ে, ঠিক আছে? আমি কিন্তু পাগল না, না, কিন্তু ভালো, আমি শুনছি আপনার কথা। তোমাদের যে বোন আদ্রিতা, তার বড় বোনকে তুমি, আমাদের 3 নাম্বার বোন ছিল, এটা কি জানো? না। সেই সময় তোমাদের মা 3টা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল, তার মধ্যে একটা ছিল মরা। নিশ্চয় তোমরা আদ্রিতার মধ্যে কিছু না কিছু লক্ষ্য করতে পারো যে ওর আচার আচরণ স্বাভাবিক না, ওর কোনো কিছুই স্বাভাবিক না।
সেই ঘটনা আমি জানি। কি? একটু বলেন আমাদের। সেই 3 নাম্বার সন্তানের একটাই দুঃখ, ডাক্তাররা তার পরিচয় পর্যন্ত দিতে মানা করেছিল, তার পরিবাররা। পরিবাররাই নিষেধ করেছিল ওর যেন পরিচয় না থাকে। কিন্তু কেন? কেন? সেটাই আজকে আমি বলবো কেন। আগে চা। আচ্ছা, চা খেয়ে তারপরে আপনি বলেন। হ্যাঁ, কিন্তু বলবেন। আবার কথা বলেন বেশি। আর মেয়ে লোকের বেশি কথা ভালো লাগে। আচ্ছা, চাটা খেয়ে আপনি বলেন। খুব কথা বলেন তো, এত কথা বলা তো সমস্যা। বলতেছি, তার আগে আমাকে বলেন জাদ্দিতার মধ্যে কি অস্বাভাবিক আচরণ আপনাদের? আদ্রিতা হচ্ছে মানে ও মনে করে যে ওর সাথে কেউ আছে, মানে ওর নির্যাতন হচ্ছে, এরকম কিছু একটা মনে করে। ওর আমাদের মানে ও বলছিল কয়েকবার, কিন্তু আমরা ওর কথা এরকম গুরুত্ব দিইনি। কিন্তু এখন অতিরিক্ত হচ্ছে এগুলো, মানে ও বলতেছে। ওর কথা শুনে আমার হ্যাঁ। মনে হয় ও কোনো কিছু অস্তিত্ব টের পাচ্ছে, কিন্তু বলে বুঝাতে পারছে না যে আসলে এই হ্যাঁ। ব্যাপারটা কি, বা আমরা হয়তো বুঝতে পারছি না আসলে পুরো অবস্থাটা। ও সব ভুয়া কথা। আমরা তো ওসব সেটা কিছুই নেই। বিশ্বাস করিনি। ওর বড়ই আপন একজন এসব ওর সাথে করে কিছু একটা লুকানোর জন্য। কে সেটা? সেটা এখন বললে তো আপনারা কিছুই বুঝতে পারবেন না, আগে ঘটনাটা জানতে হবে। তার আগে চাটা জন্য আদ্রিতার মা মরে যাওয়ার পর সে মানুষ হয় আরেক মহিলার কাছে। আদ্রিতা জানতো তার মাই সেই মহিলাই তার মা, কিন্তু সেই মহিলারই কুকর্ম আজ আদ্রিতার এই ফল। আদ্রিতা, আদ্রিতা, তোর কি হয়েছে? কি ওরকম করছিস ওরকম কেন? করতেছিস কেন? আদ্রিতা, আদ্রিতা, কি রে? ওদেরকে ডেকে নিয়ে আয়, ওদের সাথে আমার কথা আছে। যদি আসেন আসুন। আসলে ওঝার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, ওষুধের ওভারডোজে ওর মৃত্যু হয়েছে। এলাকাবাসীকে ওটা জানিয়ে দিবেন।
ঠিক আছে, আরে পঙ্কজ ভাই, মূল বিষয় কি বলতো পঙ্কজ? সত্যি কথাটা আমি ওদেরকে বলি না, কারণ আমি জানি সত্যি বললে ওদের প্রাণেরও ঝুঁকি আছে, ওদের প্রাণের বহুত ঝুঁকি আছে যদি সত্যি কথাটা আমি বলি। সত্যিটা কি স্যার? সত্যিটা হলো ওঝাকে ওই মেয়ের মাই মেরে ফেলছে, আদিতার মা। কি করে বুঝলেন স্যার? সিআইডিরা তো সবই বলছে।